আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের নিয়ে আমরা আমাদের মেডিসিনের পর্ব আবার নিয়ে এসে পড়লাম। আমরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হলো মার্কসোল। আমাদের প্র্যাকটিস লাইফে খুব বেশি ব্যবহৃত হয় মেডিসিনে, সেটা হলো মার্কসোল এবং একে অনেক বড় অ্যান্টি সিফিলিটিক মেডিসিন বলা হয়। অর্থাৎ সিফিলিসের মধ্যে যদি কিং অফ দ্য সিফিলিস বলা হয় তাহলে মার্কসোল এর মধ্যে একটা মেডিসিন। তো যার কারণে এই মেডিসিনটা আমাদের প্রায়ই ব্যবহার করার লাগে সিফিলিস দোষ দূর করার জন্য। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং মনোযোগ সহকারে শোনা। আমরা যদি প্রথমে জানার চেষ্টা করি যে এই মেডিসিনটা কোথা থেকে তৈরি হয়েছে, সেই সোর্স যদি জানার চেষ্টা করি, আমাদের চির চেনা খুবই পরিচিত, সেটা হলো মার্কারি বা পারদ থেকে তৈরি হয়। মার্কারি বা পারদ থেকে মেডিসিনটা মূলত তৈরি করা হয়। তো আমাদের আগের মুরব্বীদের কাছে শোনা যেত যে তাদের ট্রিটমেন্ট করা হতো সরাসরি পারদ খাওয়ানো হতো। এখন আসলে ওইভাবে আমি দেখি না। তবে ইউটিউবে একবার আমি কয়েকজনকে দেখছিলাম যে তাদের ট্রিটমেন্ট হইতেছে সরাসরি পারদ খাওয়াইতেছে এবং সেটা ভিজে না, নড়াচড়া করতেছে, সরাসরি পারদ খাইতেছে ট্রিটমেন্টের জন্য। যার কারণে আগে ওই প্রচলনটা ছিল, এখনো এর ভয়াবহতা বুঝার কারণে সেগুলো কমে আনতেছে। এখন আমরা যদি এর কাতরতা জানার চেষ্টা করি যে এর কি কাতরতা রয়েছে, সেটা হলো উভয় কাতরতা। অর্থাৎ তার গরমেও যেরকম ফিল সেটা তার শীতকালেও সেরকমই ফিল হয়। তার গরম বা শীত কোনো কিছু বোঝে না। তার যদি জিজ্ঞেস করি আপনি গরমে অসহ্য লাগে নাকি শীতকালে অসহ্য লাগে? বলে যে আমি এগুলো কোনো কিছু বুঝি না, আমি ২ কালেই সমান লাগে। তখন আমরা কি বলবো? উভয় কাতর। তারপর যদি আমরা এর মায়োজম জানার চেষ্টা করি, সব মায়োজমে আছে কিন্তু সবথেকে বেশি যেটা আছে সেটা হলো সিফিলিটিক মায়োজম। সিফিলিটিক মায়োজমের এক কথা যদি জানতে চাই যে সবকিছু ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভনেস কিরকম? যে তার লিভার ধ্বংস হয়ে যেতেছে, তার কিডনি ধ্বংস হয়ে যেতেছে, স্টমাক ধ্বংস হয়ে যেতেছে, হার্ট ধ্বংস হয়ে যেতেছে। ভিতরের সবথেকে ইম্পোর্টেন্ট অর্গান গুলো আস্তে, আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। নষ্ট হইতে থাকে, বিকলাঙ্গ হয়ে যেতে থাকে। এবং এর পাশাপাশি যদি আমরা ক্রিয়াস্থলের দিকে তাকাই তাহলে রক্ত, লৈসিক ঝিল্লি, চর্মের উপর, কিডনির উপর, লিভারের উপর, লাংস এর উপর এগুলো কি খুব ভালো কাজ করে। মেইন পার্টের উপর এই মেডিসিনটার অনেক সুন্দর দুর্বলতা আছে। আর যদি আমরা একে এক কথায় জানার চেষ্টা করি যে আমরা যদি এক কথায় জানি তাহলে মেডিসিনকে আমরা কিভাবে বলবো, সেটা হলো ইন্ট্রোভার্টেড। এরা হলো ইন্ট্রোভার্টেড উইথ অফেন্সিভ ব্রেথ, মেটালিক টেস্ট। ৩ টা কথা আসছে। কিওয়ার্ডস কি? ইন্ট্রোভার্টেড, আর হলো অফেন্সিভ ব্রেথ, আর হলো মেটালিক টেস্ট। ইন্ট্রোভার্টেড মানে কি? যে সে মানুষের সাথে এত একটা মেলামেশা করতে চায় না বা কথাবার্তা বলতে চায় না, মানুষের সাথে মিশতে চায় না, খেলাধুলা করতে চায় না। হ্যাঁ, একা, একা থাকতে চায়, একা, একা থাকতে পছন্দ করে। ইন্ট্রোভার্টেড টাইপের এবং নিজের দুঃখের কথাগুলো ভিতরে চাপায় রাখে। কাউকে বলতে চায় না, নিজে, নিজে কান্না করে। এবং অফেন্সিভ ব্রেথ, তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে যে সে যখন কথা বলে মুখ দিয়ে একটা দুর্গন্ধ আ আশেপাশের মানুষরা ফিল করে এবং নিজেও সে ফিল করে। এবং মেটালিক টেস্ট, তার মুখের মধ্যে একটা মেটালিক টাইপের টেস্ট, মানে তামাটে, তামাটে টাইপের একটা স্বাদ মুখের মধ্যে পাওয়া যায়। এই তামাটে স্বাদটা কুপ্রাম মেটালিকা মেডিসিনের মধ্যেও অনেক পাওয়া যায়। তামাটে স্বাদটা, তামা কয়েন, আগে যে পয়সা আছিল না, ৳১ তামার পয়সা আছিল না? ওইটা কি মুখে দিছো? একটু জিহ্বায় দিছো? কিরকম লাগে? ওই স্বাদটাই, সেম স্বাদ। এই হলুদ কালার পয়সাটা মুখে দিলে যে স্বাদ, আগে তো ছোট বাচ্চারা মুখের মধ্যে পয়সা দিয়ে দিত, ঠিক না? আচ্ছা, এখন যদি আমরা মেন্টাল সিম্পটমস এর দিকে তাকাই, তো আমরা তো জানলাম যে এরা কি ইন্ট্রোভার্টেড। ইন্ট্রোভার্টেড এবং এক্সেসিভ স্যালাইভেশন, তাদের মুখ দিয়ে প্রচুর লালা ঝরতে থাকে এবং বালিশ মধ্যে ভিজে যায় ঘুমের সময়। ঠিক আছে? এটা তাদের একটা অনেক বড় একটা লক্ষণ। এবং মেটালিক টেস্ট ইন মাউথ আছে। তোতলামি করে কথা বলার সময় সে তোতলাইতে থাকে এবং ইম্পলাইট, অভদ্র হয়, অ্যাভারশন টু ফ্যামিলি, কারো সাথে এত একটা মিশতে চায় না। হারিনেস, খুব দ্রুত গতিতে কাজ করে এবং অ্যাগ্রেসিভ, ইম্পালস টু কিল, এরকম চিন্তা যে তার কাউকে মারবে, এরকম চিন্তা ভাবনা থাকে। সে কথা বলতেছে মনে রাখতেছে যে এর মুখের মধ্যে একটা মাইরা দিই, বা একটা থাপ্পড় দিয়ে যে আমি যে একটা থাপ্পড় মারি, আর এই যে একটা কাউকে মারার চিন্তা ভাবনা এর ভিতরে থাকে বেশি। তাহলে আমরা যদি আবার মেডিসিনকে টান দিই তাহলে কি, মার্কসোল মেডিসিনটা কোথা থেকে তৈরি হয়েছে? মার্কারি বা পারদ থেকে তৈরি হয়েছে। এর মধ্যে কি কাতরতা রয়েছে? উভয় কাতর রয়েছে। সে শীত গরম কোনো কিছু তেমন পার্থক্য বুঝে না। এরপর জানার চেষ্টা করি যে এর মধ্যে কি মায়াজম। সব মায়াজমে রয়েছে কিন্তু সিফিলিটিক মায়াজমটা সব থেকে বেশি। আর যদি জানার চেষ্টা করি যে এর ক্রিয়াস্থল কি, তাহলে কি, যে এর মনের উপর, কিডনি, লিভার, লাংস, সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান যেগুলো, এবং স্কিনের উপর, শ্লেষ্মিক ঝিল্লির উপর অনেক সুন্দর কাজ করে। এবার যদি আমরা জানার চেষ্টা করি যে কিওয়ার্ডস কি, এক কথায় কিভাবে জানবো? সেটা হলো তারা ইন্ট্রোভার্টেড থাকে এবং তাদের মুখ দিয়ে লালা, এক্সেসিভ স্যালাইভেশন ইন মাউথ, এবং এরা পাশাপাশি কি থাকে যে এরা প্রচুর মেটালিক টেস্ট থাকে মুখের মধ্যে। মেন্টাল সিমটমস এর মধ্যে কি, এরা খুব দ্রুত গতিতে কাজ করে এবং তারা অ্যাভারশন টু ফ্যামিলি, মানুষের সাথে এত একটা মিশতে চায় না এবং সে কাউকে মারতে চায় বা সারাক্ষণ মনে হয় কাউরে মারি পিটি, ধ্বংসাত্মক চিন্তা ভাবনা তার মধ্যে বেশিরভাগ থাকে।
তোতলামি থাকে, এক্সেসিভ স্যালাইভেশন, মুখ দিয়ে লোল লোল পড়তে থাকে। হ্যাঁ, এগুলো। আচ্ছা, এখন ফিজিক্যাল সিম্পটমস এর দিকে আমরা আগাই যে এর কি ফিজিক্যাল সিম্পটমস রয়েছে। সেটা হলো স্যালাইভার সর্বপ্রথম যে এক্সেসিভ স্যালাইভেশন ফ্রম দ্য মাউথ। তার মুখ দিয়ে প্রচুর লালা ঝরতে হবে এবং বালিশ মধ্যে ভিজে যায়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই মার্কসলের ২ টা পেশেন্ট আমি পাইছি। ২ টা পেশেন্ট মানে টনসিলের আরকি পাইছিলাম ২ টা পেশেন্ট। আরো পাইছি। ২ টা টনসিলের পেশেন্ট পাইছি এভাবে বলি। যে ২ টারই এত ইমপ্রুভ, এদের কিনোট সিম্পটম সেটাই ছিল যে মুখ দিয়ে লালা পড়ে। বাচ্চাদের ক্ষেত্রে শুধু একটা কিনোট সিম্পটমস নিয়ে মেডিসিন প্রেসক্রাইব করলে এত ভালো রিয়েক্ট করে বলার বাইরে। কিন্তু যারা আমরা বড় হয়ে থাকি তাদের মধ্যে অনেক জটিলতা থাকে যার কারণে ওইটার উপর ভিত্তি করে দেওয়া যায় না। কিন্তু ২ টারই আমি অনেক সুন্দর রেজাল্ট পাইছি এবং দেখাবো একজনের তো কিভাবে যে তাদের যে এত বড়, বড় টনসিল ছিল গলার মধ্যে, এগুলো যে কিভাবে ক্ষয় হইতাছে, খুব অবাক লাগে যে আমাদের মেডিসিন এত সূক্ষ্ম, ওরা কিভাবে আমাদের ভিতরে ভাইটাল ফোর্সটাকে কাজ করতে দেয়। এই জিনিসটা আমাদের কাছে খুবই অবাক লাগে। এবং আমরা যদি এখন জানার চেষ্টা করি যে মাউথ তার মুখের মধ্যে মেটালিক টেস্ট এবং তার মধ্যেও এক্সেসিভ স্যালাইভেশন এবং তার জিহ্বাগুলা কি থাকে ফ্যাটি, ফ্লেশি, ফ্লেভি, মোটা-সোটা থাকে এবং তার মধ্যে সবচেয়ে পিকুলিয়ার যেটা সেটা হলো এটা কিন্তু খুব পিকুলিয়ার, এটা মনে রাখতে হবে। আমি যখন তাকে বলবো যে আপনি মুখ হা করেন, হা করলে তার জিহ্বার আশেপাশে অনেক দেখবো যে লালা জমে আছে, কিন্তু তাও সে বলবে তার মুখে প্রচুর পিপাসা, পানি খেতে ইচ্ছা করে। অর্থাৎ তার পিকুলিয়ার সিম্পটমস হলো মাউথ ময়েস্ট, মাউথ সো মাচ ময়েস্ট বাট হি হ্যাজ থার্স্টি, তার প্রচুর পিপাসা, তার মুখ ভিজা কিন্তু তাও থার্স্টি লাগে। কিন্তু ব্রাইনের মধ্যে আমরা দেখি তার মুখটা একদম শুকনা থাকে কিন্তু তাও কি সে তৃষ্ণা থাকে। এটা ভিডিও ছাড়াও হইব, সমস্যা নেই, দেখতে পারবা। আচ্ছা, এবং তার টাংটা বললাম তো যে সোয়ালিন ফ্লেভি হোয়াইট থাকে। মিকাস মেমব্রেন, কমপ্লেন্টস অফ মিকাস মেমব্রেন এক্সফোরিয়েশন, তার যে শ্লেষ্মা যে নাকের ভিতর সেটা মিকাস মেমব্রেন। আর কি হতে পারে, স্টোমাকের মধ্যে যে মিকাস মেমব্রেন, তারপর আর কোথায় হইতে পারে লাংসের যে সেরাস মেমব্রেনের পাশে যেটা থাকে, অর্থাৎ যেখানে মেমব্রেনের সংস্পর্শ আছে সেখানে কি অতিরিক্ত এক্সফোরিয়েশন হইতে পারে, সেটা শ্লেষ্মা জাতীয় কোনো কিছু, নাক দিয়ে অতিরিক্ত শ্লেষ্মা জাতীয় পানি পড়তে থাকে এই জাতীয়। এবং মুখের মধ্যে আলসার থাকে। তার আরেকটা সুন্দর হইলো যে এদের তো সবকিছুতে ধ্বংসাত্মক জিনিস, তাহলে দাঁতও ক্ষয় হইব, তাদের টিথ গুলা ক্ষয় হইতে থাকে এবং দাঁতের ঠিক আগার ভাগ শীর্ষ ভাগ মানে একদম আগাটা শীর্ষ দিকটা ক্ষয় হতে থাকে। মুখের মধ্যে তাদের গামে মাড়িগুলা মানে ক্ষয় হতে থাকে, আলসারেশন হতে থাকে এবং দুর্গন্ধ থাকে। গেল। আচ্ছা, এবং তার মুখে তো দুর্গন্ধ বললাম এটা। আর হলো প্রচন্ড আচ্ছা, সর্দি কাশি, সর্দির সাথে অত্যন্ত হাঁচি আসে, তরল সর্দি ঘা হয়, সাইনাসের প্রবলেম, এটা নিতে পারো। হলদে সবুজ দুর্গন্ধমুক্ত, দুর্গন্ধযুক্ত পুজোর মতো শ্লেষা থাকে, সর্দি রাতে বাড়ে, ভেজা আবহাওয়ায় বাড়ে। অর্থাৎ আমরা যদি তার সকল সিমটমস চিন্তা করি, তার সকল কিছু নাইট এগ্রাভেশন, ওয়েট, ওয়েদার এগ্রাভেশন, কোল্ড এগ্রাভেশন, এই তিনটা নাইট, ওয়েদার এবং কোল্ড এগ্রাভেশন। ঠিক আছে? এবং তার দাঁত ব্যথা এগুলো সবই থাকে, সব এগুলো মোটামুটি বললাম। আরো যারা এক্সেসিভ জানতে চায় আমরা জেনে নিতে পারবো। টনসিল এত ফুলে যায় যে তার ঢোক গিলতে সমস্যা, এতটুকু ফুলে যায়। এবং তার ডায়রিয়া একটু পিকুলিয়ার, এই জন্য আমি এটা বলি। ডায়রিয়া এবং স্টুলটা কিরকম মল থাকে, পিচ্ছিল থাকে এবং রক্ত মেশানো থাকে। মলগুলা কি পিচ্ছিল থাকে, রক্ত মেশানো থাকে এবং প্রচুর কোতাইতে হয়। কোতানোর পরও মনে হয় আরো রয়ে গেছে। কোতানোর পর যে বাথরুম বাইরে হলে যে তার ভালো লাগে এরকম না। আরো কোতানোর লাগে। তার ভিতরে একটা অস্থিরতা ভাব থাকে। বাথরুম করার পর মনে হয় রয়ে গেছে। এই রয়ে গেছে ভাবটা নাকস-বমির মধ্যেও আছে। কিন্তু এর প্রচুর কোতানোর লাগে, কোতানো শেষ হয় না। ঠিক আছে? হ্যাঁ, প্রচুর কোতানোর লাগে ওদের। এবং যে তার যে লিকুরিয়া, মেয়েদের যে লিকুরিয়া সমস্যা হয় সেটা হলো জ্বালাকর এবং চুলকায়, বিশেষ করে রাত্রে যখন ঘুমায় তখন বেশি চুলকায়। লিকুরিয়া সাদা সাপটা প্রচুর চুলকানি থাকে, ইচিং থাকে ভ্যাজাইনার এদিকে। তো এগুলো ছিল। ন্যাসের ক্ষেত্রে আমি খুব সুন্দর, সুন্দর কথা পাইছি। এর মধ্যে একটা পাইছি যে চিলিনেস অল্টারনেটস উইথ ফ্ল্যাশেস অফ হিট, অর্থাৎ তার শরীরে একবার শীত আসে হঠাৎ করে, কিছুক্ষণ পর আবার গরম। একবার হঠাৎ করে শীত আসে আবার কিছুক্ষণ পর আবার শরীর গরম হয়ে যায়। এই সিম্পটমসটা আর্সেনিক অ্যালবামের মধ্যে রয়েছে। আর্সেনিক অ্যালবামের মধ্যে। ঠিক আছে? তো ১ম চিলি হয়, শীত হয়, তারপর আবার শরীর গরম হয়। এই। তো এইখানে খুব সুন্দর, সুন্দর সিম্পটমস পেলাম। আমরা যদি আবার ফিজিক্যাল সিম্পটমস গুলো আবার বলি। প্রথমে আমরা কি জানলাম? এক্সেসিভ স্যালাইভেশন। মুখ দিয়ে প্রচুর লালা বের হইতে থাকে। ঠিক আছে? এবং তারপর এরপরে মুখের মধ্যে তার যে জিহ্বাটা ফ্যাটি, ফ্লেশি, ফ্লেভি থাকে এবং জিহ্বার চারপাশে দাঁতের ছাপ পইড়া থাকে, ছাপ। হ্যাঁ? এইযা দাঁতের ছাপ থাকবে। জিহ্বা বার করলে বুঝবা যে দাঁতের ছাপ আছে। এবং আরেকটা আছে যে তাদের জিহ্বাটা মাঝখান দিয়া ফাটা থাকে। আর হইলো তোমার এইখানে বললাম যে তার মুখ দেখা যায় ভিজা কিন্তু তাও থার্স্ট। হুম? ময়েস্ট ইয়া ময়েস্ট থাকে কিন্তু তাও কি থার্স্ট।
আর কি এর পাশাপাশি আমরা পাইলাম যে মুখে দুর্গন্ধ থাকে এবং তার যে স্টুলটা কিরকম থাকে, প্রচুর শ্লেষ্মা জাতীয় থাকে এবং প্রচুর কুতাইতে থাকে এবং প্রচুর দুর্গন্ধ থাকে, রক্ত মেশানো থাকে, রক্ত বের হয়, এরকম থাকে এবং প্রচুর কুতানো লাগে। কুতানোর পরও যে তার রিলিফ হয় এরকম না। অনবরত তার কুতানোর ভিতরেই থাকার লাগে। এবং তার লিকুইরিয়াসন, মেয়েদের যে লিকুইরিয়া, এগুলো কি লিকুইরিয়া প্রবলেম গুলো থাকে, জ্বালাকর, চুলকানি, ইচিং হয় এবং রাত্রে তার সমস্যাগুলো বাড়ে। তার সকল কিছু রাত্রে বাড়ে। তো আমি কয়েকটা এরকম মাংসলের পেশেন্ট তোমাদেরকে একটু পরে দেখাবো। তখন আরো বুঝতে পারবো যে কি সুন্দর মেডিসিনটা ভালো কাজ করে। এর পাশাপাশি আমি আর যেগুলো বললাম মোটামুটি সবকিছু তুলে ধরলাম। এখানে আরেকটা তোলা দরকার ছিল শ্লেষার উপর, যে আমাদের যেখানে মিকাস মেমব্রেন যেখানে সংযুক্ত রয়েছে সেখানে মেডিসিনটা ভালো কাজ করে, বা যাদের এরকম হাঁচি কাশি ঠান্ডা কোনো লেগেই থাকে তাদের ক্ষেত্রে মেডিসিনটা। তো শ্লেষা জাতীয় জিনিসের ক্ষেত্রে এগুলো যেগুলো আমরা নাক দিয়ে কি সর্দি কাশির কারণে এরকম বারবার আমরা বাংলা ভাষায় বলি সিঙ্গুর আর কি, কিন্তু এমনিতে শ্লেষা বলা হয় এবং মিউকাস মেমব্রেন থেকে এগুলো মূলত বের হয়। আমাদের নোস্ট্রিলস, নাকের নাসারন্ধ্রের মধ্যে শ্লেষা রয়েছে। যাই হোক, এগুলোর ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। এবং এদের যদি মডালিটি জানি তাহলে কি অ্যাগ্রাভেশন হয় নাইট, রাত্রে তার সকল সমস্যা বাইরে যায়, চুলকানিও বেড়ে যায়, সবকিছু বেড়ে যায় এবং যখন বিছানায় শুয়ে পড়ে তখন আরো সমস্যা বেড়ে যায় এবং সে রাইট সাইড করে শুইতে পারে না, ডান কাত হয়ে শুইতে পারে না, বাম কাত হয়ে শুইলে তার সবকিছু ভালো লাগে। এবং কোল্ড অ্যাগ্রাভেশন হয়, ঠান্ডাতে সকল কিছু বাইরে যায়। অ্যামিলিয়েশন কিসে? ওয়ার্ম অ্যামিলিয়েশন এবং আহ, এই ছিল আমাদের আজকে এই মেডিসিনের উপর লেকচার। আশা করি আপনাদের সকলে খুব সুন্দরভাবে বুঝে আসছে। প্রতিনিয়ত এই ভিডিওগুলো আমরা দিতে থাকবো। যারা আমাদের সাথে আছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।